হ্যালো সবাইকে, সকাল সকাল একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। রোদ ঝলমলে আকাশ, মনটা একদম দেখে ফ্রেশ হয়ে গেল আর কি, এরকম ব্যাপার। তো আমি যেহেতু কটকে থাকি, সেহেতু আমার ভিডিওতে একটু লাইট কম মানে তোমরা দেখতে পাবে আর কি, কেননা চারপাশটাতেই গাছে ভর্তি আছে, সেই কারণে আমার ভিডিওতে হয়তো একটু লাইট কম থাকবে। কেউ কিছু মনে করো না, নিজেদের মতন করে দেখে নিও আর কি। আর এই যে দেখো, আমার বেলা ফুলের গাছে ফুল হয়েছে, খুব সুন্দর ফুলগুলো, সেন্ট কিন্তু। তারপরে একটু নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য আর কি গ্রিন টি খেয়ে নিই একটু সকালবেলাতে আর কি। আর রোদ মানে রোদটা এমনভাবে উঠেছে, একদম পুরো ডাইরেক্ট ব্যালকনির থেকে একদম রুমের মধ্যেই আসছে। আর নাস্তাতে ছিল পনিরের পরাঠা, তো সব কিছু রেডি করে নিয়েছি। আর ওই পনির পরাঠার জন্য পনির 250 গ্রাম নিয়েছিলাম। ওখানে চাট মশলা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, তারপরে ধনে পাতা ছিল না তাই জন্য দিতে পারিনি, দিয়ে এরকম বলের মতন করে নিয়েছি আর কি। আর আটাটাও এরকমভাবে ডো করে নিতে হবে। তারপরে ভালোভাবে পুর ভরে বেলে ভালো করে সেঁকে নেবে, পনির পরোটা রেডি হয়ে যাবে। আজকে আমাদের নাস্তা এটাই ছিল। তারপরে গাড়ি সার্ভিসিং করানোর দিন ছিল, তো এটা কটকে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িটা আমাদের। আর কটক যাওয়া মানেই অনেকটা সময় লেগে যাওয়া আর কি। আর এই রোদ গরম প্রচণ্ড, কী রোদ গরম চলছে সেটা তো সবাই বুঝতেই পারছো। বাইরে অনেকটা সময় লাগে, প্রায় ঘন্টা 3 মতন লাগে আর কি সার্ভিসিং করতে। আর নিজের জিনিস যতটা যত্ন করে রাখা যায় ততটাই আমার মনে হয় ভালো, কেননা আজকে ভালো আছে কাল খারাপ হয়ে গেলে তখন নিজেদেরই খারাপ হবে। যেখানে এটাতেই করে আমরা গোটায় যাওয়া আসা করি, এধারে ওধারে যাচ্ছি, তো সেই জিনিসটার প্রতি একটা আলাদা যত্ন নেওয়া দরকার। 2টো সার্ভিসিং থাকে আর কি, আর আমরা একটা এক্সট্রা করাই আর কি, 3টা করাই টোটাল। পয়সাটা একটু বেশি নেয়, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু জিনিসটা তো আমার ভালো থাকবে, তাই না? তো সেই কারণে এক্সট্রাটা নেওয়া হয়। কোনো মানে জবরদস্তি নয় যে 2টোর পরে 3টা করাতে হবে, কিন্তু আমরা নিজের সুবিধার্থে আমরা এটা করাই। তো কিছু বললাম, পার্সেলও আসার আছে। তো এই যে দেখো, একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, জানি না স্ট্যান্ড না কি, ফিটিং হওয়ার পরেই তোমরা দেখতে পাবে। এই যে দেখো, অনেক কিছু ছোটোখাটো জিনিস থাকবে, বাবুর বুকস থাকবে, নানা রকমের বক্সের মতন করা আছে আর কি, পাট পাট করে ভাগ করা আছে একটা একটা করে, সবারই আছে দেখেছি আমি। তো আমি অর্ডার করেছিলাম আর কি, যে বাবুর ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেগুলো যেন ভালো থাকে আর কি। ছোটো বাচ্চা যেখানে সেখানে ফেলে দেয়। এই যে সেট করছে ওর বাবা, বললাম না লাইটটা একটু কম পাবে, কারণ গাছে আরে ভর্তি চারপাশটায় নানা রকম ডাব্বার কালার। এই ডাব্বাগুলোর ভেতরে সেট করা হবে আর কি, স্ট্যান্ডটা রেডি হয়ে গেলেই। জানি না কতটা গুছিয়ে বলতে পারছি, তো তোমাদের মতন করে দেখে নেবে। এই দেখো সেট করার পরে ভালো লাগছে না দেখতে? এই যে একটা 4টে হলো এই নিয়ে, 3টে আছে অলরেডি জ্যামিট্রি বক্স, আর এই একটা নিয়ে এসেছে। এটাতে ওর খুব শখ, ভ্যারাইটিস রকমের থাকবে আর কি ওর কাছে জিনিস, ব্যবহারও করে সবই, খুব ইন্টারেস্ট এই সমস্ত জিনিসে। পড়াশোনা এখন তো ছোট, এখন তো ইন্টারেস্ট আছে, তারপরে বড় হলে কি হয়। আর ইরেজারের দেখো কালেকশন দেখো, আমাদের যখন সময় ছিল তখন 2টো বা একটাতে আমাদের ভাই বোনদের চলে যেত, এরকম একটা ব্যাপার। এখনকার বাচ্চাদের একটাতে মন ভরে না। আর এখানটাতে হচ্ছে আমরা কিছু ছবি দেখছিলাম পুরনো ল্যাপটপ থেকে, অনেক পুরনো রাম মন্দির আছে তো উড়িষ্যাতে, কটকে, তো ওগুলোই ঘুরে ফিরে দেখছিলাম, ভালো লাগছিল। অনেকদিন পর পর দেখা হলে ভালো লাগে আর কি। তো কিছু কিছু পুরনো স্মৃতি দেখবে কখনো কখনো, দেখতে খুব ভালোই লাগে। তারপরে বোন এসছিল, বোনের বর এসছিল বিয়ের আগে ওদের, তো সেই কারণেই ঘুরতে যাওয়াটা হয়েছিল আর কি। তারপরে এই যে রেখে দিবে এরপরে। আর এখানে 2টো পর্দা আমি অর্ডার করেছিলাম, পর্দা 2টো কিন্তু খুব সুন্দর, প্রিন্ট, গাছের প্রিন্ট করা আছে। আর রেড কালার, রেড ঠিক নয়, সেই পিঙ্কের, সেই লাইট পিঙ্ক যেটা হয় আর কি, লাইট পিঙ্কও নয়, কেমন যে কালারটা বুঝতে পারছি না। এখানে একরকম আসছে, আর আমার বাড়িতে লাগানো আছে কোয়ার্টারে, সেখানে আরেক রকম আসছে। তো বাবুর বাবাকে বললাম যে একটু টাঙিয়ে দাও, আমি তো লম্বা নই, আমি টাঙাতে পারবো না। তো একটা ঘরের মধ্যে একটা ব্যালকনি সাইডে লাগিয়ে দিয়েছি আর কি।